So this session is to help you introduce and navigate AS level maths. So this is a syllabus breakdown and a paper review session so that you know what to expect from AS level maths. Acha. Now before we get into it, I just want you to know that after you guys have finished with your additional maths and maths D in O levels, you might have the perception that A level math might be difficult, and it is, but here's what I want you to know. Nothing is difficult. You are just introduced to it the hard way, not the easy way. And an easy way always exists. So you need to trust the process that an easy way always exists. And I am here to introduce you to it. Now before we get started with our math lesson, which we are going to do very soon, I'm going to introduce you to the syllabus. So this is section number 1 of our today's discussion, which is আমাদের যে পেপারগুলো আছে। So section number 1 is paper selection. Paper selection. So in total আমাদের A levels-এ Cambridge A levels-এ কতগুলো পেপার আছে? In total we have pure maths 1, it's called paper 1. Then we have M1, it is called mechanics, the mechanics paper. So P1, M1, we have P3, we have got S1, and we have got S2. These are all the relevant papers for A levels. এই পেপারগুলো থেকে আমাদেরকে এস লেভেল অ্যান্ড A2 লেভেলের জন্য সিলেক্ট করতে হবে। সো আমাদের পেপার সিলেক্ট করার একটা অপশন আছে। সো এস লেভেলে which is A levels-এর ফার্স্ট ইয়ার, আমাদের এইসব পেপার থেকে দুইটা পেপার সিলেক্ট করতে হবে, অ্যান্ড দেন A2-তে টু মোর ওকে। নাও পেপার সিলেকশন কিভাবে করব? এস লেভেলে আমাদের পেপার 1 যে পেপারটা আছে P1 পিওর ম্যাথস 1, এটা এস লেভেলের জন্য ফিক্সড। সো এটা এখানে লকড। এস লেভেলে P1 আমাদেরকে নিতে হবে, অ্যান্ড A2-তে আমাদের P3 নিতে হবে, এটাও লকড। সো P1 ডান, P3 ফর A2। এখন আমাদের অপশন আছে আরও 3টে পেপার, বাট স্লট মাত্র 2টা। সো এখানে আমরা যেটা করতে পারি, আমরা M1 নিতে পারি, অ্যান্ড A2-তে S1 নিতে পারি। M1 হচ্ছে মেকানিক্স। মেকানিক্সের মধ্যে মেকানিক্সের কোয়েশ্চেন কেমন হয় এটা আমরা পেপার রিভিউতে দেখব। নাও এখানে অপশনগুলো কি কি? আমরা আইদার M1 S1 নিতে পারি, অথবা S1 S2 নিতে পারি, অথবা আমরা আগে S1 নিয়ে তারপরে M1 নিতে পারি। ঠিক আছে, এগুলোই তো অপশন। না ফার্স্ট যে অপশনটা, ফার্স্টে M1 তারপরে S1, আমার কাছে এটা বেস্ট অপশন। মেকানিক্স 1, এটা হচ্ছে এন্ট্রি লেভেল এ লেভেলসের জন্য, এন্ট্রি লেভেল মেকানিক্স অ্যান্ড এন্ট্রি লেভেল স্ট্যাটিস্টিক্স। আমরা যদি S1 নেই তাহলে আমাদেরকে এস লেভেলে এন্ট্রি লেভেল স্ট্যাটিস্টিক করতে হবে, অ্যান্ড দেন অ্যাডভান্সড স্ট্যাটিস্টিক করতে হবে। সো S2 হচ্ছে S1-এর থেকে বেশি অ্যাডভান্স, একটু বেশি ডিফিকাল্ট হবে। অ্যান্ড নাও A2-তে P3 ইজ অলরেডি ডিফিকাল্ট। এটার সাথে যদি আমরা পেয়ার করি S2-কে, এটা ওভারঅল একটা ডিফিকাল্ট কম্বিনেশন করে। অ্যান্ড দেন আরেকটা অপশন আছে যে আগে S1 করি তারপরে M1 করা। আমি এটা সাজেস্ট করবো না, বিকজ তোমাদের যদি ফিজিক্স থাকে তাহলে ফিজিক্স পেপারের একটা চ্যাপ্টারের সাথে M1-এর একটা রিলেশন আছে। এটা তোমাদেরকে ওভারঅল হেল্প করবে, সিন্স একটা সেম টপিকের উপরেই তোমরা স্টাডি করছো। ঠিক আছে, এখানে একটা জিনিস আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে M1 ইজ মোর ডিফিকাল্ট দেন ফিজিক্সের যে পার্টিকুলার চ্যাপ্টারের কথা বলছি। মোর ডিফিকাল্ট বলা যাবে না, M1 ইজ মোর অ্যাডভান্সড দেন ফিজিক্সের কাইনামেটিক্সের পার্টিকুলার চ্যাপ্টার। ফিজিক্সে তো অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্সও আছে, সো এগুলো না, জাস্ট একটা চ্যাপ্টার। যেহেতু মাত্র একটা চ্যাপ্টার, এটা ফুল একটা পেপার, সো M1-এর টপিক অ্যান্ড ডেপথ আরও বেশি।
সো ওভারঅল আমি সাজেস্ট করব এস লেভেলে P1 M1 রাখতে, A2তে P3 S1, এই কম্বিনেশনটা বেস্ট হবে। ওকে, আফটার দ্যাট লেটস সি যে আমরা এখন ডিসাইড করেছি যে আমরা পেপার 1 রাখবো অ্যান্ড M1 রাখছি এস লেভেলে। সো পেপার 1 ইজ of 75 marks, M1 is 50 marks, and P1 এর টাইম হচ্ছে 1 hour 50 minutes, M1 এর টাইম হচ্ছে 1 hour and 15 minutes. ঠিক আছে, আরেকটা সাইড নোট এখানে বলে রাখি, এস লেভেল is 50% of your entire A level coursework, A2 is 50%. এটার মানে হচ্ছে এ লেভেলের যে গ্রেডটা, ওভারঅল যে গ্রেডটা, সেটা এস লেভেল অ্যান্ড A2 লেভেলের কম্বাইন্ড এফার্ট। এস লেভেলের রেজাল্ট ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে A2তে, মানে A2 রেজাল্ট প্লাস এস লেভেল রেজাল্ট, ওভারঅল আমরা একটা এ লেভেলসের গ্রেড পাবো। ঠিক আছে, অ্যান্ড বিফোর ইউ গেট yourself into A levels, I feel compelled to mention what you are actually getting yourself into. First আমি আমার একটা পার্সোনাল প্ল্যান বলি যে how am I planning to move forward with the A level course. A লেভেলের যে কোর্স ওয়ার্কটা আছে, আমাদের যে সিলেবাসটা আছে, সাবজেক্টটা আছে, এখানে we're gonna utilize type wise questions. So type wise question মানে হচ্ছে পাস পেপার অ্যানালাইসিস করে একটা সার্টেন টপিকের যে টাইপের, যে স্টাইলের, যে প্যাটার্নের কোয়েশ্চেনগুলো আসছে, এই প্যাটার্নগুলোকে অ্যানালাইজ করে ইনকর্পোরেট করা। ফর এক্সাম্পল, লেটস টেক আমাদের P1-এ ফাংশন একটা টপিক আছে, ফাংশন, অ্যান্ড আমার ক্লাসেসগুলোতে ফাংশন ইজ গোয়িং টু বি আওয়ার কমফর্ট জোন, ফাংশন ইজ আওয়ার স্ট্রেংথ। সো ফাংশনের ডোমেইন, রেঞ্জ রিলেটেড যত কোয়েশ্চেন আছে, এটা আমাদের স্ট্রং জোন, এটা আমাদের স্ট্রেংথ হবে। যখনই আমরা দেখব যে আমাদের কোয়েশ্চেনে ফাংশন রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আছে, উই আর গোয়িং টু বি অ্যাট ইজ। এভাবেই আমরা প্র্যাকটিস করব, এভাবেই আমরা ন্যাভিগেট করব। সো ফাংশন ইজ আওয়ার স্ট্রেংথ। ফাংশনের কতগুলো টাইপ আছে, এই যে টাইপ ওয়াইজ মানে কি? ফাংশন ইন টোটাল আমরা 5 টাইপস পাস পেপার অ্যানালাইজ করে দেখতে পারি। ফার্স্ট টাইপ হচ্ছে ফাংশন অ্যালোন, এটা জাস্ট সিম্পল ফাংশন কোয়েশ্চেন, অ্যান্ড দেন ফাংশনের সাথে পেয়ার করা হবে কোয়াড্রেটিক্স। নাও কোয়াড্রেটিকটা আলাদা টপিক, কোয়াড্রেটিক্সের সাথে ফাংশনকে পেয়ার করে একটা কম্বাইন্ড কোয়েশ্চেন করতে পারে, ফাংশনের সাথে ট্রিগোনোমেট্রিকে পেয়ার করতে পারে, ফাংশন উইথ ট্রিক কোয়েশ্চেন আসতে পারে, অথবা ফাংশনের সাথে ডিফারেন্সিয়েশন আসতে পারে। So this is my plan. Second আরেকটা পয়েন্ট আমি মেনশন করতে চাই ফর A levels, that is don't get fooled by chapter names. Chapter names হতে পারে binomial, chapter name হতে পারে quadratic function, and you might think যে এটা ও লেভেলসে অ্যাডম্যাথসের মতনই, বাট এটা ম্যাথসের চেয়ে বেশি অ্যাডভান্সড হবে। সো ডু নট গেট ফুলড বাই দি চ্যাপ্টার নেমস, যে আমরা তো এটা অলরেডি কভার্ড। ঠিক আছে, এস লেভেল ইজ এন্টায়ারলি ডিফারেন্ট বল পার্ক, এটা ডিফারেন্ট গেম। এখানে স্ট্র্যাটেজি, এক্সাম টেকিং ট্রিক্স সব কিছুই ডিফারেন্ট হবে। এক্সাম টেকিং টেকনিক্স, এক্সাম কীভাবে অ্যাটেম্প্ট করব, এটার জন্য সার্টেন টেকনিক্স আছে। এই টেকনিক্সগুলো আমাদেরকে একটা সার্টেন পার্সেন্টেজ মানে বেনিফিট দিবে অন্য ক্যান্ডিডেট থেকে। 5%, 10%, 5%, 10% বেশি মার্কস পাওয়াটা, এটা একটা বিগ ডিফারেন্স মেক করে ফ্রম দি A স্টার ক্যান্ডিডেটস টু দি A ক্যান্ডিডেট, অথবা A ক্যান্ডিডেট থেকে B ক্যান্ডিডেট। মেন্টালি প্রিপেয়ার থাকো যে আমাদের একটা সার্টেন এক্সাম টেকিং অথবা এক্সামের অ্যাটেম্পটিং স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে। ঠিক আছে, আচ্ছা লাস্ট একটা পয়েন্ট দিই, তারপর আমরা পেপার রিভিউ করব। সেটা হচ্ছে
AS level, AS will save your A levels. ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে যে AS level, AS results will save your A levels, because তোমরা যদি AS লেভেলে আচ্ছা এটা ক্লিয়ারভাবে লিখি, এটা আমি কেন বলছি, বিকজ রিকভারি from lower grade in A2 is impossible. A2 তে লোয়ার গ্রেড মানে AS লেভেলে যদি লোয়ার গ্রেড পাও, লেটস সে AS লেভেলে যদি C পাও, তাহলে A2 তে D পাওয়ার চান্সেস বেশি। A2 তে আইদার C পেতে পারো অথবা D পাবা। ঠিক আছে, A2 তে রিকভার করব, A2 তে C কে আমি B তে অথবা A তে কনভার্ট করব, এটা ইম্পসিবল। ঠিক আছে, এই ওয়ার্ডটা জাস্ট মাথায় রাখো, ইম্পসিবল, IMPOSSIBLE। AS লেভেলে লোয়ার গ্রেড A2 তে রিকভার করা ইম্পসিবল। সো এটা পয়েন্ট নাম্বার 1, জাস্ট এটাই মাথায় রাখতে হবে। সেকেন্ড আরেকটা পয়েন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, which is retakes in AS is possible. ক্যামব্রিজে AS লেভেলে রিটেক নেওয়া যায়, বাট রিটেক ইন A2 is not allowed. তার মানে A2 তে যদি রিটেক নিতে চাও তাহলে AS প্লাস A2 আবার নিতে হবে, আবার করতে হবে। সো A2 পরে তোমাদের A লেভেলসের গ্রেড যদি আসে B, অ্যান্ড যদি এটাকে A করতে চাও তাহলে আবার স্টার্ট থেকে AS লেভেল থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, AS লেভেল লেটস সে MJ26 তোমরা AS লেভেল দিলা, অ্যান্ড তোমরা যদি রিটেক নিতে চাও, গড ফরবিড, তাহলে অক্টোবর নভেম্বরে রিটেক নিতে পারবা। বাট লেটস সে A2 তোমরা দিলা মে জুন 27, অ্যান্ড দেন অক্টোবর নভেম্বরে রিটেক নিতে পারবা না, রিটেক নিতে পারবা না, রিটেক নট অ্যালাউড। তোমাদেরকে জাস্ট A2 রিটেক নিতে দিবে না, AS প্লাস A2 সবগুলো আবার করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ সামথিং ইউ নিড টু গেট your head around before you get yourself into A levels. Okay, next let's look at the papers. So একটা paper review করি। So this is fairly recent, October November 24, paper 1, pure maths 1 paper, এটা 1 hour 50 minutes. ওকে, ফার্স্ট আমরা যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা একটা ট্রিগোনোমেট্রিক গ্রাফ, ট্রিগ ভ্যালিউস এখানে গ্রাফে প্লট করা হয়েছে। ট্রিগ গ্রাফস এটাও আমাদের একটা স্ট্রং জোন। সো আমাদের ফার্স্ট যদি হয় ফাংশন আমাদের স্ট্রেংথ, সেকেন্ড আমাদের স্ট্রেংথ হবে ট্রিগোনোমেট্রি, অনেকটা অ্যাডম্যাথসের মতো। দেন কোয়েশ্চেন নাম্বার 2, উই ক্যান সি অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সো APGP রিলেটেড একটা কোয়েশ্চেন আছে এখানে, সিলেবাসটা দেখানো হয়নি। সো লেটস লুক অ্যাট দি সিলেবাস। সেটা হচ্ছে আমরা এখানে লেভেল দিতে পারি যে একটা পার্টিকুলার টপিকে কোন লেভেলের কোয়েশ্চেন আসে। সো উই ক্যান কোয়াড্রেটিক্স, এটা লেভেল 1, নর্মালি এখান থেকে ইজি কোয়েশ্চেনই আসে। ফাংশন হচ্ছে, ফাংশন থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন আসতে পারে, বাট আমাদের জন্য ফাংশনটা স্ট্রং জোন। ফাংশনের লেভেল 3 কোয়েশ্চেনও পসিবল, সো এটাকে লেভেল 3 দেই। কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা লেভেল 1। সার্কুলার মেজার, এটা লেভেল 2। ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিকে আমরা 2.5 দিতে পারি, 2.5 to 3, এখান থেকেও ডিফিকাল্ট কোয়েশ্চেন করা যায়। সিরিজ থেকে এটা লেভেল 2, সিরিজ হচ্ছে APGP। ডিফারেন্সিয়েশন, এটা লেভেল 3,
ইন্টিগ্রেশন, এটা লেভেল 3। এগুলো থেকে ডিফিকাল্ট কোয়েশ্চেন করতে পারে, মানে কোয়েশ্চেনের একদম হার্ডেস্ট পসিবল কোয়েশ্চেন লেভেল 3, অ্যান্ড অন্যান্য চ্যাপ্টারগুলো যেমন কোয়াড্রেটিক্স থেকে হার্ডেস্ট পসিবল কোয়েশ্চেনটাও আমাদের জন্য ইজি হবে। তারপর এটা পেপার 2, যেটা পেপার 2 আমাদের জন্য রেলেভেন্ট না, আমরা সিলেক্ট করেছি পেপার মেকানিক্স। মেকানিক্সে হচ্ছে পেপার 4, ঠিক আছে, P1 অ্যান্ড P4। মেকানিক্স হচ্ছে পেপার 4। মেকানিক্সে ফার্স্ট চ্যাপ্টার উই হ্যাভ ফোর্সেস অ্যান্ড ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স করতে হয়। দেন উই হ্যাভ কাইনেম্যাটিক্স অফ মোশন ইন আ স্ট্রেট লাইন, সো এখানে আমাদের সুব্যাট ইকুয়েশনটাকে ইউটিলাইজ করতে হয়। উই অলসো হ্যাভ এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তারপর অ্যাক্সেলারেশন ইন ভেলোসিটি টাইম গ্রাফ। এগুলো কিন্তু ইজি, ঠিক আছে, সুপার ইজি, জাস্ট ইজিভাবে ইন্ট্রোডিউসড হতে হবে। তোমরা যদি এটা অনেক ডিফিকাল্টভাবে ইন্ট্রোডিউস থাকো তাহলে তোমাদের কাছে এটা অ্যাট দিস মোমেন্ট একটু ডিফিকাল্ট সাউন্ড হতে পারে, বাট এই জিনিসগুলো ডিফিকাল্ট না। আমরা যদি দেখি M1 এর কোয়েশ্চেনগুলো কেমন হয়। সো দিস ইজ পেপার 4 মেকানিক্স, 1 hour 15 minutes, October November 24। ফার্স্ট যে কোয়েশ্চেনটা, এখানে we can see a velocity time graph. velocity time graph অলরেডি দেওয়া আছে, এখান থেকে আমাদের কিছু ভ্যালুস বের করতে হবে, and then we have some other calculations, and then we have another question যেখানে দুইটা পার্টিকেল, দুইটা অবজেক্ট is being suspended or it is hanging from a ceiling, ঠিক আছে, এটা হচ্ছে সিলিং রুফ থেকে দুইটা অবজেক্ট স্ট্রিং দিয়ে হ্যাং করা হয়েছে, and we need to find the value of the tension in the string. So এই স্ট্রিংগুলোর মধ্যে কী ধরনের ফোর্স, কী ধরনের টেনশন কাজ করছে, in order to suspend these two objects, এই অবজেক্টগুলোকে হোল্ড করার জন্য কী ধরনের টেনশন কাজ করছে, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে ফর জাস্ট 2 মার্কস। পার্টিকেলগুলো ইকুইলিব্রিয়ামে, হুইচ মিনস ইট ইজ নট মুভিং, তার মানে সব ফোর্সেস ইজ ব্যালেন্সড। এই পার্টিকেলের যে ওয়েটটা আছে, তারপরে এটার যে স্ট্রিং এটাকে পুল করছে, এই ফোর্সেসগুলো ব্যালেন্সড। পার্টিকেলস আর ইন ইকুইলিব্রিয়াম মানে এখানে কোনো মুভমেন্ট নাই। মেইনলি আমাদের একটা আইডিয়া পাওয়ার জন্যে পেপার রিভিউ করলাম। সো দ্যাট ওয়াজ দি পেপার রিভিউ। লাস্টলি আমি একটা ইন্টারেস্টিং ডেমো দিতে চাই। এই ডেমোটা হচ্ছে যে হাউ টু মেক ম্যাথ ইজি, মানে ম্যাথ ইজি ম্যাথ অ্যাকচুয়ালি কীভাবে ম্যাথ ইজি হয়, এটা একটা ডেমো দেই, ঠিক আছে, একটা চ্যাপ্টার থেকে। লেটস সে ট্রেগ আইডেন্টিটিস। তোমরা যদি অ্যাড ম্যাচ করে থাকো তাহলে এগুলো জানার কথা, যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এগুলো কিভাবে আসলো, কিভাবে এই ফর্মুলাগুলো ফর্মুলেট করা হয়েছে আউট অফ নোওয়্যার। আমি যদি লিস্ট করে দিই অ্যান্ড যদি বলি যে নোটবুকে এটা লিস্ট করে নাও অ্যান্ড এটা মেমোরাইজ করো, এটা একটা অপশন, ঠিক আছে, এটা একটা অপশন, এটা হচ্ছে অপশন 1। অ্যান্ড হোয়াট ইফ উই ইনভেস্টিগেট, আমরা যদি ইনভেস্টিগেট করি ভার্সেস আমরা যদি ইনভেস্টিগেট করি যে এই ফর্মুলাগুলো কীভাবে আরও বেশি লজিক্যাল, আরও বেশি মেক সেন্স করা যায়, ঠিক আছে, ইনভেস্টিগেট কীভাবে করতে পারি। সো আমরা এখানে ট্রিগোনোমেট্রি ইউজ করছি। ট্রিগোনোমেট্রির মধ্যে আমরা কিছু বেসিক গ্রাউন্ড কভার করে নিই। যে সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে অপোজিট ওভার হাইপোটেনাস, ঠিক আছে, এটা অলরেডি আমরা জানি। অ্যান্ড এটা যেহেতু ট্রিগোনোমেট্রি, সো ইট রিলেটস টু ট্রায়াঙ্গেলস। সো আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি। Okay, this is our triangle,
and this is our theta because আমাদের ফর্মুলাতে এখানে একটা theta আছে সো এটা thetaর অপোজিট হচ্ছে o এটা ডিফারেন্ট কালার দিয়ে করি এটা হচ্ছে o theta adjacent হচ্ছে এটা a and hypotenuse হচ্ছে longest length so এটা h ঠিক আছে সো বেস এখন পর্যন্ত আমরা যেটা করলাম sin theta cos theta tan theta এটার একটা গ্রাফ রিপ্রেজেন্টেশন একটা ফিগারেটিভ রিপ্রেজেন্টেশন দেখলাম ঠিক আছে এখন এই যে এই ডায়াগ্রামটা আছে এখানে যদি আমরা পাইথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করতে চাই এটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার মানে এই যে লেন্থের স্কয়ার অ্যাডজেসেন্ট প্লাস অপোজিটের স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাসের স্কয়ার ঠিক আছে সো এটি আমরা লিখি এখানে অ্যাডজেসেন্ট স্কয়ার পাইথাগোরিয়ান থিওরেম ঠিক আছে a স্কয়ার প্লাস o স্কয়ার ইজ ইকুয়াল টু h স্কয়ার এখানে এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব আমরা যদি সবগুলোকে h স্কয়ার দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে h স্কয়ার নাও h স্কয়ার দিয়ে কেন ডিভাইড করব এই যে y কোয়েশ্চেনগুলো কনস্ট্যান্টলি আস্ক করতে হবে বিকজ অ্যাট দিস পয়েন্ট ম্যাথ বলি এটা ম্যাথ আর কম্পিউটার সায়েন্স ফিজিক্স এটা সবই এক ধরনের মাইন্ড ট্রেনিং ঠিক আছে কারেন্টলি সব কাজই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে বাট যে কাজটা করতে পারে না সেটা হচ্ছে টু আস্ক গুড কোয়েশ্চেন বিকজ আমাদের ভালো কোয়েশ্চেন দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অপারেট করতে হয় উই নিড টু রাইট গুড প্রম্পট ভালো কোয়েশ্চেন ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন ইজ গোয়িং টু ফর্মুলেট ব্রিলিয়েন্ট অ্যান্সার্স সো আমাদেরকে ভালো কোয়েশ্চেন ক্রিটিক্যাল কোয়েশ্চেন আস্ক করাটা প্র্যাকটিস করতে হবে অ্যান্ড দ্যাট ইজ দ্য কি স্কিল এই যে ম্যাথস করার জন্য ফিজিক্স কম্পিউটার সায়েন্স এটা এক ধরনের মাইন্ড ট্রেনিং টেক ইট অ্যাজ এ মাইন্ড ট্রেনিং এটা করলে কী ধরনের বেনিফিট পাবো এডুকেশনের এখন কী দরকার এটা চিন্তা না করে জাস্ট এটা মাথায় ফিক্স রাখো যে দিস ইজ ইয়োর মাইন্ড ট্রেনিং দিস ইজ টু ট্রেন ইয়োর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যান্ড টু আস্ক গুড কোয়েশ্চেন্স বিকজ ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি আমাদেরকে অপরচুনিটি ফাইন্ড আউট করতে হেল্প করবে অ্যাওয়্যার করতে হেল্প করবে বিকজ এটা একটা মাইন্ডসেটের ব্যাপার ঠিক আছে লেটস সে ইফ আমি যদি জিজ্ঞেস করি যে হাউ মেনি রেড কার্স আর হাউ মেনি ব্ল্যাক কার্স হ্যাভ ইউ সিন থ্রু আউট দি ডে এটা কি বলতে পারবা আজকে বলতে পারবো না বাট আমি যদি বলি যে কালকে জিজ্ঞেস করবো সো কালকে যতগুলো তোমরা রেড ব্ল্যাক কার দেখবা এটা তোমাদেরকে কনসিয়াসলি পয়েন্ট আউট করে এটা মেমোরাইজ করতে হবে অথবা এটাকে রিমেম্বার করতে হবে সো আমি যখন কনসিয়াসলি হোয়েন আম কনসিয়াসলি লুকিং ফরওয়ার্ড টু ব্ল্যাক কার্স তখন এটা আমাকে এটা ফাইন্ড আউট করা আমার জন্য ইজিয়ার হবে আমি যখন কনসিয়াসলি দেখছি ঠিক একই রকম যখন আমি ক্রিটিক্যাল থিঙ্ক করতে পারছি তখন আমি কনসিয়াসলি আমার অপরচুনিটিগুলোকে ফাইন্ড আউট করতে পারছি আচ্ছা এখানে আমরা h স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম এটা ডিভাইড আমরা কেন করলাম বিকজ আমাদের ট্রিগোনোমেট্রি যে ফ্র্যাকশনটা আছে এই যে রেশিওটা যে আছে অপোজিট ওভার হাইপোটেনাস এখানে আমাদের ফ্র্যাকশনটা এরকম এখানে আমাদের একটা কমন h আছে সাইনে h আছে কোসাইনে কস সেইটাতেও একটা h আছে সো আমাদের যদি h আনতে হয় অ্যাডজেসেন্টের নিচে অপোজিটের নিচে তাহলে h দিয়ে ডিভাইড করতে হবে সো আমরা সব কিছুকেই আমরা ইকুয়ালের রাইট হ্যান্ড সাইডে যদি h স্কোয়ার দিয়ে ডিভাইড করি লেফট হ্যান্ড সাইডেও h স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে তো সবগুলো টার্ম h স্কোয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কি হবে আচ্ছা h স্কোয়ার কেন কারণ এখানে সবগুলো স্কোয়ার টার্ম আমরা একটা স্কোয়ার টার্মের সাথে একটা নন স্কোয়ার টার্ম ডিভাইড করতে পারবো না সো এই জন্য আমরা h স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম নাও দিস ইজ গোয়িং টু গিভ আস a over h whole square plus o over h opposite over hypotenuse whole square is equal to h square divided by h square এটা ক্রস আউট হয়ে 1 হয়ে যাবে আচ্ছা a divided by h কি a divided by h হচ্ছে cos theta so this is basically cos square theta অথবা এভাবে বলতে পারি বিকজ a ডিভাইডেড বাই h হচ্ছে cos theta সো cos theta হোল স্কোয়ার প্লাস অপোজিট ওভার হাইপোটেনাস হচ্ছে sin theta সো আমরা জাস্ট সাবস্টিটিউট করছি অপোজিট ওভার হাইপোটেনাসকে sin theta দিয়ে sin theta হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সো দিস ইজ আওয়ার ফার্স্ট ফর্মুলা cosine স্কোয়ার প্লাস sin স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে প্রুভেন নাও সেকেন্ড যে ফর্মুলাটা আছে
tan square theta plus 1 is equal to sec square theta. এটা কিভাবে আমরা ফর্মুলেট করতে পারি? এটা ফর্মুলেট করার জন্য আমরা এই যে 1 যেটা আছে cos square মাত্র যেটা আমরা বের করলাম এই ইকুয়েশনটাকে ইউটিলাইজ করব। cos square theta plus sin square theta is equal to 1. নাও আমরা যেটা করব এই টার্ম এখানে সবগুলো টার্মকে আমরা cos square দিয়ে ডিভাইড করে দেব। cos square theta 1 কেও cos square theta দিয়ে ডিভাইড করে দেব। So cos square theta is going to be cancelled out, so এখানে হবে 1 plus sin divided by cos কি হয়? sin divided by cos, আচ্ছা একটু চিন্তা করি, sin মানে কি? sin মানে হচ্ছে sin মানে বেসিক্যালি opposite over hypotenuse divided by cos হচ্ছে adjacent over hypotenuse, so divide করতে হবে, so opposite over hypotenuse divided by adjacent over hypotenuse, so আমাদের এটা রিভার্স রেসিপ্রোকাল করে মাল্টিপ্লাই করতে হবে, so multiplied by h over a, so h cancel out হয়ে যাবে, so we are left with opposite over adjacent. Opposite over adjacent is tan theta. So আমরা tan theta পাচ্ছি, tan theta whole square, অথবা এটাও বলতে পারি tan square theta, সেম জিনিস, tan theta whole square and tan square theta, এটা সেম জিনিস, and 1 over cos square হচ্ছে sec square theta. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2, tan square plus 1 is equal to sec square theta. tan square plus 1 is equal to sec square theta. And it made more sense compared to আমি যদি এই তিনটা ইকুয়েশন জাস্ট লিস্ট করতে বলি যেটা মেমোরাইজ করে ফেলো, সো মেমোরাইজের চেয়ে রিলেটেবিলিটি এটা জিনিসটাকে আরও বেশি ইজিয়ার করে। So it has already been quite a while, so আমার সেশন আজকে এই পর্যন্তই, and I will hope to see you in our math classes. ঠিক আছে?